হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো বেরিয়ে পড়লাম দীঘা যাওয়া বলে, যদিও বা ঘোরার জন্য না, কাজের জন্যই বেরিয়েছিলাম। তো কোলাঘাটে নেমে ব্রেকফাস্ট করে বাসে উঠে পড়লাম, কারণ প্রচণ্ড রোদ ছিল, ভালো লাগছিল না, শরীরটা খারাপ করছিল। বাসটা যদিও বা আমার বাড়ির সামনে দিয়েই ধরেছিলাম, বেশি হাঁটতে হয়নি। তো রোদের মধ্যে না আর ভালো লাগছিল না। তো ভিডিওটা দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সমুদ্র দেখতে চলে গেলাম। জোয়ারের জন্য নামা যায়নি, তাই বললাম যে চল বিকেলবেলায় আসবো। দেন আবার রুমে ব্যাক করছিলাম, নিয়ে তারপরে আবার বিকেলবেলায় এলাম। তখন এসে দেখি জোয়ার জল অনেকটাই ছিল বোল্টের ওখানে, তো নামা যায়নি। তাই হাজব্যান্ডকে বললাম চল কয়েকটা আমার ফটোই তুলে দে, নামতে তো পারলাম না সমুদ্রে। তার জন্য কয়েকটা ফটো তুলে দিয়েছিল আর আমি পোজ দিয়েছিলাম। তারপরে এত রোদের মধ্যে আর ভালো লাগলো না, তো ওকে বললাম যে চল রুমে চলে যাই, আবার বিকেলবেলা নয় বেরোবো একটু রেস্ট নিয়ে। তারপর রুমে চলে গেলাম। বিকেলবেলা দেখো উঠলাম, উঠে তো কী করবো, মাথায় একটা আইডিয়া হলো। মেকআপ বক্সটা নিয়ে সোজা নিয়ে হাজব্যান্ডের কাছে দিয়ে বললাম আজকে আমাকে তুই সাজিয়ে দিবি। তার জন্য একটু ঢং চং করে বসলাম। বসার পরে বললাম যে একটু সাজিয়ে দিয়ে, রিকোয়েস্ট করার পর লাস্টে তো রাজি হলো। হওয়ার পরে দেখতেই পারবে সেরকম কিছুই সাজায়নি, ওই আইশ্যাডো কাজল বলে বলে দিচ্ছিলাম আর ও করে করে দিচ্ছিল। তো তারপরে অনেক কষ্টে সাজানোর পর সিঁদুরটাও ব্যাকা পড়িয়েছে নিজে। তারপরে বুঝতে পেরে ব্যাপারটা মাপ ছিল যে হ্যাঁ সিঁদুরটা ব্যাকা পড়িয়েছে, তাই আমি হাসছিলাম। এবার ও ঠিক করবে বলে দেখছিল যে ব্যাপারটা এখান থেকে হলে ভালো হয়। তো যাই হোক, তারপরে সিঁদুরটা তো কোনো রকম ঠিক করলো, মিডিলে আনলো, চওড়া করে দিলাম। দেখতেই পাচ্ছ লুকটা। আমারও ল্যাদ লাগছিলো, তো ভালো লাগছিলো না আর সাজতে। তারপর চলে এলাম মার্কেটে কিছু কিনবো বলে, কিন্তু আর কি কিনবো, সবই মোটামুটি থাকে। তারপরে সমুদ্রের পাড়ে গিয়ে একটু দাঁড়ালাম, দুজনে একটু ফটো তুললাম। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে একটু গান শুনতে বেশ ভালোই লাগে, তো কয়েকটা গান লোড করে নিয়ে গেছিলাম, ওখানে তো নেটওয়ার্ক কাজ করে না। তো দুজন মিলে দাঁড়িয়ে একটু গান শুনলাম। তো তারপরে আসার পথে আমি বললাম যে চল বন্দুক দিয়ে বেলুনগুলো ফাটাবো। তারপর দেখতেই পাচ্ছ যে কয়েকটা তো বেলুন আমি ফাটালাম। তারপর লোকটা আমাকে বললো যে আমি বেলুন ধরবো, তুমি আমার হাতের বেলুনটাকে ফাটাবে। তো তারপর তো আমি বললাম যে না না আমি পারবো না, আমি এমনিই ফাটাবো। তারপর উনি বললো তুমি ট্রাই করো না। তারপরে দেখো উনি হাতে বেলুনটা ধরে থাকবে আর আমাকে বলবে যে ফাটাতে। তারপর তো আমাকে তাড়া দিচ্ছিলো চল চল মাছ কিনতে হবে। তো দীঘায় এসছি, কাঁকড়া খাবো না সেটা কি হয়? তো কাঁকড়া কিনে ওরা দাঁড়গুলো ছাড়িয়ে দিচ্ছিলো আর ওখানে মাছ রান্না করতে দিয়ে দিয়েছিলাম। তো যথারীতি মার্কেটটা দেখতেই পাচ্ছ মাছের, তো ওখানে রান্না হচ্ছিলো। পরের দিন সকালবেলা উঠে একটু সমুদ্র কাছে চলে এলাম বাড়ি ফিরবো বলে। জাস্ট অসাম লাগে এই সকালবেলা সমুদ্রের হাওয়াটা। তারপরে যাই হোক রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, বাসে উঠে পড়েছি। টাটা, ভালো থেকো সবাই।